শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। সিয়াম শব্দের আভিধানিক অর্থ বিরত থাকা। শরীয়তের পরিভাষায় এই ছেলে, ওই ছেলেটা ওরা হাঁটছে কেন, কি কাজ তাদের? তোমরা ওই সামনে দাঁড়িয়ে আছো, দুই একজন ওই সামনে মুখে দাঁড়িয়ে আছো কি কেউ? তোমরা যারা এই গ্রামের লোক আমাদের ডেকে নিয়ে এসো, তোমরা কি করছো? তোমরা আমাদের সহযোগিতা করো, এক পায়ে দাঁড়িয়ে থাকো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ফজর পর্যন্ত বক্তব্য দিব। তো অল্প সময় ধৈর্যের পরিচয় দিবেন। সিয়াম শব্দের আভিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। জুলুমবাজ যারা রোজা থাকে তারা সিয়াম থাকে না। ধোঁকাবাজ যারা, চাঁদাবাজ যারা, তারা রোজা থাকে, উপবাস থাকে, সিয়াম থাকে না। মিথ্যা কথা বলে যারা, গীবাত বদনাম করে যারা, দোকানে বসে ঘন্টার ঘন্টা মাথায় টুপি দিয়ে ল্যাংটা মেয়ে দেখে আর একজনের বদনাম করে, গীবাত করে যারা, তারা রোজা থাকে, সিয়াম থাকে না। তারা উপবাস থাকে, বিরত থাকে না। নগ্ন মহিলা যারা, ভ্যানিটি ব্যাগ নিয়ে রাস্তাঘাটে ঘুরে যারা, দোকানপাটে চলে যায় যারা, নখ বড় করে যারা, নখে নেল পালিশ দেয় যারা, কপালে টিপ দেয় যারা, ভুরু তুলে চিকন করে যারা, পুরুষের পোশাক পরে যারা, শার্ট প্যান্ট পরে যারা রোজা থাকে তারা সিয়াম থাকে না। সিয়াম মানে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এ কথাই ঠিক। ইবাদতের জগতে সালাত ব্যতিক্রম, ভিন্ন ধরনের ইবাদত। তারপরেও সালাত এমন একটি ইবাদত যার কোনো আপোষ নেই। সিয়াম যত দামি ইবাদত হোক না কেন, সিয়ামের আপোষ আছে। রমজান মাস, আমি অসুস্থ, আমি সিয়াম ছেড়ে দিলাম, অন্য সময় রাখব, এই যে আপোষ, সালাত এরকম আপোষ রাখে না। হজ একটি বড় ইবাদত, কবুল হয়ে গেলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এর পরেও হজ এই ইবাদতের সাথে আপোষ চলে। এবছর যেতে চাচ্ছিলাম, সুবিধা হলো না, সামনে বছর যাব, যান, এই যে আপোষ আছে। কিন্তু সালাতে কোনো আপোষ নেই। যাকাত ফরজ বিধান, আপোষ আছে। কিভাবে? 2 মাস আগে দিয়ে দেন, চলে, 20 দিন পরে দেন, চলে, দিলেই হলো, সমস্যা নেই। কিন্তু সালাত এমন একটি ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না।
সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত যদি কবুল হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে, সালাত যদি কবুল না হয় তাহলে অন্য ইবাদত বাতিল বলে গণ্য হবে। সালাত এমন একটি ইবাদত যে কোনো সময়ে, যে কোনো স্থানে, যে কোনো অবস্থায় আদায় করতেই হবে। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। মাটি নেই, অজু ছাড়া তায়াম্মুম ছাড়া এমনিতেই সালাত আদায় করতে হবে। কেবলামুখী হয়ে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সালাত আদায় করতে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে, করতেই হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার ও অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি উলঙ্গ হয়ে আছেন, মহিলা পুরুষ সালাতের টাইম হয়ে গেছে, উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। পৃথিবীর এক ব্যতিক্রম ইবাদত সালাত। এ কারণেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি, আচ্ছা নাহিদ একটু দেখো তো, মেঘ মুখ খুলছো না, তোমার লজ্জা হয় না? তোমাকে তো বারবার নিষেধ করছি, বেশরমা মেয়ে মুখ খুলছো কেন? ওখানে কোনো সম্মানী ভদ্র মহিলা থাকলে ওকে হাত ধরে ঝাঁকি দিয়ে বসান তো, বেয়াদব মেয়েটাকে। বেশরমা কথা বলে কেন? ওকে নিষেধ করছি, শরম হয় না? ওর মুখ খুলে কেন? ওখানে একটা কোনো মুরব্বী মহিলা থাকলে ওকে ধমকে বসান তো দেখি ওকে, বেয়াদব। আমি এখানে কথা বলছি, মুখ খোলো কি করে? মুখ খোলো কি করে? হেঁটে বেড়াচ্ছ কেন? কেন হেঁটে বেড়াচ্ছ? তোমার হাঁটা দেখতে এসেছি? শরম হয় না একটু? যারা একটু মুরব্বী মহিলা আছেন তাকে একটু দেখেন তো। অবাক কথা বলতে আছে, হ্যাঁ 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 করছে, সবসময় গল্প করছে। তোমার গল্প শুনতে এসেছি নাকি? সম্মানিত দিনী ভাই বোন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, অলসতা করে কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে, বেঁচে থাকার সুযোগ নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি অলসতা করে সালাত ছেড়ে দেয় জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমান আরবি বিদ্বানগণ বলেন, স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী করে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাজী লাগে না, খাতা কলম লাগে না, বিভাগ এমনিতেই গেছে। তারা আরো বলতে চান, এই সময়ে এই মারা গেলে এর জানাজা হবে না, জানাজা তো হবে না, হবেই না। এই লাশ মুসলমানের কবরস্থানে দাফন করা হবে না, এই লাশকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। হিন্দুদের তার নাম সালাত। এর পরেও সালাত যতই ভিন্ন ধরনের ইবাদত হোক না কেন, কেউ যদি বলে এটা সেম, রোজা সেম, সালাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত, তাহলে ভুল হবে। সিয়াম এমন একটি ইবাদত যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। এটার নাম সিয়াম, রোজা। সালাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত জিনা। হজ সিয়ামের সমপর্যায়ের ইবাদত জিনা। সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই।
তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের সমপর্যায়ের ইবাদত? জি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করে দিয়েছেন, সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। সিয়াম পালন করে নেকি পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায়। ধারাবাহিকভাবে বললে আপনি স্পষ্ট বুঝতে পারবেন। চলেন দেখি। সম্মানিত দ্বীনি বোন, আবার আপনাকে একটু বলি, মুখটা বন্ধ রাখেন। যারা মুরব্বী মহিলা তারা একটু চেষ্টা করেন, মুখ খুললেই আপনি তাকে আর মুখে বলবেন না, তাকে একটু ইশারা করে সতর্ক করবেন। এতবার বলার পরেও মুখ বন্ধ করে না কেন? আর একটু শরম হয় না কেন? হায়া হয় না কেন? সম্মানিত দ্বীনি বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূল্যায়ন করেন, আপনাদের জন্য জান্নাত সহজ। গল্প করছেন কেন? বাপ ভালো মানুষ নয় সেই জন্য গল্প করছেন কেন? স্বামী কাপুরুষ, ঘৃণিত স্বামী সেই জন্য। স্বামী যদি এরকম ক্ষমতাশীল হতো তাহলে তো আপনি এখানে মুখ খুলতেন না, আর একজন গায়ের উপর দিয়ে চলে গেলেও। আর একজন গায়ের উপর দিয়ে চলে গেলেও মুখ খুলতেন না। এই জন্য বলেছি আপনি আপনার আব্বাকে চাচা বলে ডাকবেন। বাপ মানে তো ক্ষমতা, বাপ মানে তো ক্ষমতা। বাপ কাকে বলে দেখবেন, বহুদিন এই মাঠে দেখিয়েছি। আজকে একটু দেখাই বাপ কাকে বলে। মেয়েটা কথা বলছে কেন? ওর বাপ অযোগ্য ওই জন্য, ওর বাপ একটা কাপুরুষ এই জন্য, ওর বাপ কুকুর শৃগালের মতো জীবিকা নির্বাহ করে সেই জন্য। বাপ কাকে বলে? এক মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক সফরে ছিলাম, যুদ্ধে, বাড়ি ফিরে আসছি, হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল। হারটি আমার বড় বোন আসমার ছিল, খুঁজে পাচ্ছি না। শরম লজ্জার ব্যাপার, কি করা যায়? জনগণ আটকা পড়ে গেল, পানি নেই, অজুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না, বড় বিপদে পড়ে গেলাম। আমার আব্বাকে জনগণ বলল, আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? কি হয়েছে? আপনার মেয়ে তো হার হারিয়েছে, গলার হার আমরা খুঁজে পাচ্ছি না, সালাতের টাইম হয়ে গেছে, পানি নেই, অজু করতে পারছি না, সালাত আদায় করতে পারছি না, যেতেও পারছি না, কি করি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাই? এই বলে তিনি মেয়ের কাছে আসলেন। তখন দেখলেন জামাই মেয়ের উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। এইদিকে লক্ষ্য করেন। যখন তিনি মেয়ের কাছে আসলেন তখন দেখলেন যে জামাই মেয়ের উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। এরকম অবস্থা যদি আমাদের দেশের পিতা দেখে, শ্বশুর দেখে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে, তাহলে আগিয়ে যাওয়া তো দূরের কথা, পাল্টা এভাবে ঘুরে যাও। বুঝতে পারেননি বিষয়টি? এইভাবে ঘুরবে না, সামনে যেতে লজ্জা পাবে। যেইভাবে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, এই অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাল্লাকা জানি লাকজাতান শাদীদা, আমার কোমরের উপরে খুব জোরে মারলেন, এত জোরে মারলেন, আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে মায়ের কারণে আমি দূরে সরে যেতাম। আমি নিজেকে খুব কন্ট্রোল করে রাখার চেষ্টা করেছি যাতে করে রাসূলের ঘুম না ভেঙে যায়। চলেন হাদিস বুখারী মুসলিম দেখি। সবচেয়ে বড় মানুষে মারলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারলেন। পৃথিবীর ইতিহাসে নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে দামি মহিলাকে মারলেন, মা হাওয়া থেকে নিয়ে
কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবচেয়ে দামি মহিলাকে মারলেন, সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন। আদম থেকে কিয়ামত পর্যন্ত নবী রাসূল জনগণ নির্বিশেষে সবার চেয়ে দামি মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে দামি মানুষে মারলেন, সবচেয়ে দামি মানুষকে, মহিলাকে মারলেন, সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন। বিবাহিতা মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহিতা মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে খোলা মাঠে মেরে দিলেন। ভুল কোথায় হারখান হারিয়েছে উনি বুঝতে পারেননি, সেই জন্য বাপে মেরে দিলেন। আপনার মেয়ে এখানে হে হে করে হাসে, চিল্লাই, আপনি তাকে কন্ট্রোল করে এখানে পাঠাননি, আপনি আবার বাপ। আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। ছি, থু, এরকম বাপ কেন আপনি? বিশ্বাস করেন, আমি দৃঢ়তার সাথে বলছি, এমনটা পাবেন না। বাড়ি থেকে বের হওয়ার সময়তে আমার মা বলতো, 1, দোকানে বসিও না, 2, প্রাইভেট পড়ায়ও না, 3, বন্ধুতালি করো না, 4, দাওয়াত খায়ও না। ছাত্র জীবনে আমার মা পিছনে পিছনে হাঁটতেন আর বলতেন, 1, দোকানে বসিও না, 2, প্রাইভেট পড়ায়ও না, 3, বন্ধুতালি করো না, 4, দাওয়াত খায়ও না। কি রহস্য! আমার মা নিরক্ষর ছিলেন, নিরক্ষর। আমরা এখনো আজও কোনো দিন চায়ের স্টলে আমরা বসিনি, বেঁচে নেই, মরে গেছি নাকি? একদিনও বসিনি, 1 মিনিটের জন্য বসিনি, বেঁচে আছি তো। আপনারই তো স্ত্রী এখানে হ্যাঁ হ্যাঁ করে গল্প করছে, আপনারই তো মেয়ে। জবাব আমি দেব? কাপুরুষের মতো আপনি দেবেন, জবাব আমি দেব কেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আপনার জীবন তো কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ। কষ্ট লাগে? কষ্ট লাগবে কেন? ওটা কি হিন্দুর মেয়ে? ওটা কি কোনো খ্রিস্টানের মেয়ে? ওই যে হ্যাঁ হ্যাঁ করে গল্প করছে, ওটা তো আপনারই মেয়ে। কেন এখানে নিয়ে এসেছেন? নিষেধ করেননি যে আব্দুল রাজ্জাক সাহেব আসছেন, যেতে হবে না? সেটা আপনাকে দেখতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে বিষয়টি বাড়িতে কন্ট্রোল করতে চেষ্টা করতে হবে। আপনি যে বাপ, এটার আপনাকে পরিচয় দিতে হবে। 10টা হাদিস আছে, এক সিরিয়াল 10টা। ছেলে মেয়েকে প্রয়োজনে পিটিয়ে ঠিক করতে হবে, তার মধ্যে বুখারী মুসলিম, এই যে এখনই বললাম, প্রয়োজনে পিটিয়ে। মেয়ে যদি 10 ছেলের মা হয়ে যায় তবু বাপ তাকে পিটাতে পারে। এই যে বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এক খেয়ালে চেয়ে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। কালকের একজন বলছে, শরম হয় না কেন তোমার? এই 4টা পথে উপার্জন করো, এখানে এসেছো কেন? নিম্ন শ্রেণীর মানুষ তুমি জাতির জন্য বোঝা, তুমি জালেম, তুমি চাঁদাবাজ, তুমি মানুষের প্রতি রাহাজানি করো, অন্যায় করো, অবিচার করো, জুলুম করো, নির্যাতন করো, তুমি মানুষকে জেল হাজতে দাও, তুমি মানুষকে মেরেছ, তুমি প্রশংসা করো কেন এইভাবে? তোমার কি রুজি হয় না? 4টা পথে যদি রুজি না হয় তাহলে ভিক্ষা করে খাও, এখানে আসিও না, ভিক্ষা করে খাও। ভিক্ষা পছন্দ নয় তবে জায়েজ। আব্দুর রাজ্জাক সাহেব, এটা হচ্ছে বাগেরহাট জেলা খুলনা অন্তর্গত, ভিক্ষা করে খেতে হবে না। চিংড়ি মাছ অনেক উপার্জন ইয়ে হয়, চাষ হয়, ভালো, ঠিক আছে, আমি ভিক্ষা করে খেতে বলিনি, আমি বলছি শেষ উপার্জনের পথ হলো